দেখুন আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি। এই বয়ামে আমি ঢেলে নিব। গরম থাকা অবস্থায় ঢালতে হবে, জুড়িয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানে কিনা জেলের মতোই হয়েছে। একটা রুটির মধ্যে আমি লাগিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন। আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? পারভিন ভিলেজ ফুড আর একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমি অন্যরকম একটা রেসিপি করে আপনাদের মাঝে শেয়ার করব। এখানে আমি আম নিয়েছি, কাঁচা আম। এই সিজনে অনেক কাঁচা আম পাওয়া যায়। এই আম দিয়ে খুব সহজভাবে, ঘরোয়া ভাবে, একদম ঘরে থাকা উপকরণ দিয়েই আমি আজকে আমের জেলি তৈরি করে দেখাবো। তো কেউ কোথাও যাবেন না, সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখুন। আমগুলো খুব ভালোভাবে ছুলে নিতে হবে। ও হালকা পেকে গেছে আম, দেখুন হলুদ হলুদ হয়ে গেছে। খোসাটা ছাড়িয়ে নিতে হবে। কি পড়ি, কি সমস্যা ওরকম করে কে? আমটা আমি এভাবে মাঝখান থেকে অর্ধেক করে নিব। এরকম ভাবে ফালি ফালি করে কেটে নিব। সবগুলো আম একইভাবে ছুলে আমি কেটে নিব। সব আম আমি কেটে খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন একটা বাটি নিয়েছি, এই বাটি দিয়ে মেপে তারপরে দিতে হবে। বাইরে খুব জোর হাওয়া বইছে, সেজন্য ঘরে আসলাম। যে 2 বাটি আম হয়েছে আমার। এই একই ভাবে আমি 4 বাটি মেপে পানি দিয়ে দিব। যতটা আম হবে তার ডাবল পানি দিয়ে দিতে হবে। এই যে এই বাটি মেপে আমি 4 বাটি পানি দিয়ে দিব। 2 বাটি আরো লাগবে। পানিটা কিন্তু কম বেশি করে দেওয়া যাবে না, যতটা আম নেবেন তার ডাবলই পানি দিতে হবে। 3 বাটি, 4 বাটি। এখন জাল করে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। দেখুন আমের পানিটা বলক চলে এসেছে। আমি জাল করে করে এই পানিটা প্রায় অর্ধেক করে নিব। 4 বাটি পানি দিয়েছি, 2 বাটি করে নিব। দেখুন বন্ধুরা, আমগুলো একদম সিদ্ধ হয়ে গেছে আর পানিও অনেকটা কমে গেছে। এখন আমি চুলা থেকে নামিয়ে পানিটা ছেঁকে নিব। এভাবে নেড়ে ছেড়ে এক্সট্রা যে পানিটা আছে সব আমি ছেঁকে নিব। এই বাটি দিয়ে আমি রেখে দিব। দেখুন 2 বাটি আর একটুখানি বেশি হয়েছে। একদম মাপ করে তো নামানো যায় না। এখন এই বাটির মাপে আমি 1 বাটি
চিনি দিয়ে দিব। চিনি দিয়ে দিলাম। আপনারা যদি আরো বেশি মিষ্টি খেতে পছন্দ করেন তাহলে এখানে যতটা পানি ততটাই চিনি দিতে হবে। সামান্য একটু লবণ। আমটা পাকা ছিল বলে একদম হলুদ হয়ে গেছে। এখানে আমি সামান্য পরিমাণ একটু গ্রিন ফুড কালার দিয়ে দিব, তাহলে কাঁচা আমের কালারটা চলে আসবে। খুব ভালো করে জাল করে নিব। চিনিটা খুব ভালোভাবে গলে গেছে। এখানে আমি লেবুর রস নিয়েছি, একটা লেবু রস করে নিয়েছি, দিয়ে দিলাম। এখানে ভিনেগারও দিতে পারবেন। ভিনেগার দিলে 1 মাস পর্যন্ত, 1 বছর পর্যন্ত ভালো থাকবে। ফ্রিজে রেখে 1 বছর খেতে পারবেন। আমার হাতের কাছে ভিনেগার নেই, সেজন্য লেবুর রসটাই দিয়ে দিলাম। দেখুন প্রায় হয়ে গেছে, আর 5 মিনিটের মতো জাল করলেই হয়ে যাবে। অনেকটা ঘন হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, অনেকটাই ঘন হয়ে গেছে। দেখুন একটা তার ভাব চলে এসেছে। তারপরও আরেকটু দেখিয়ে দিচ্ছি। দেখুন হাতে নিলে এই যেরকম একটা তার আসবে, চিটচিটে ভাব আসবে, তখনই বুঝতে হবে হয়ে গেছে। তো এখন আমি চুলা থেকে নামিয়ে নিব। দেখুন আমি এরকম একটা কাঁচের বয়াম নিয়েছি, এই বয়ামে আমি ঢেলে নিব। গরম থাকা অবস্থায় ঢালতে হবে, জুড়িয়ে গেলে আবার শক্ত হয়ে যাবে। দেখুন একদম এক বয়ামি হয়েছে। তো এটাকে আমি আর কোনো নাড়াচাড়া করবো না। 6 থেকে 7 ঘন্টার জন্য নর্মাল একটা জায়গায় রেখে দেবো, ফ্রিজে রাখবো না। তো ফিরে আসছি 6 থেকে 7 ঘন্টা পর। দেখুন বন্ধুরা, জ্যামটা আমার জমে খুব সুন্দর হয়ে গেছে। দেখুন এরকম করলেও পড়ছে না, অনেক সুন্দর ভাবে জমে গেছে, সেট হয়ে গেছে। এখন আমি আপনাদের এটা কেটে দেখাচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে, একদম দোকানে কিনা জেলের মতোই হয়েছে। একটা রুটির মধ্যে আমি লাগিয়ে তারপর দেখাচ্ছি। দেখুন অনেক সুন্দর হয়েছে। বাজার থেকে অনেক টাকা দাম দিয়ে না কিনে আপনারা এইভাবে অল্প কিছু উপকরণ দিয়ে ঘরে বানিয়ে ফেলবেন। একদম বাজারে কেনা জেলির মতোই লাগে খেতে। খাবেন? ভালো হয়েছে? ভালো হয়েছে। হয়েছে একদম বাজারের জেলির মতো হয়েছে। চিনি একটু কম দিয়েছি বলে হালকা টকটক হয়েছে, খুব ভালো লাগছে। রান্নার এরকম আরো নিত্য নতুন ভিডিও পেতে আপনারা পারভিন ভিলেজ ফুড চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর পাশে থাকা নোটিফিকেশনটি অন করে রাখবেন, যাতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথেই আপনারা পেয়ে যান। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন।
আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।